অনির্বাণ বাবুর কাছে উত্তর দেব। কি স্টেটমেন্ট বাম দলের কি স্ট্যান্ড এই বিষয়ে? হিন্দুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনাদের ভণ্ডামি মানুষ জেনে গেছে। আপনারা দেখুন, আমি বেশ কয়েকটা প্রশ্ন উঠে এলো, আমি একটা করে উত্তর দিচ্ছি খুব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে সিএ নিয়ে যেটা আপনারা ক্রমাগত বলে চলেছেন, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থানটা পরিষ্কার বলে দিই। যেটা 1955 সালের যে নাগরিকত্ব আইন, সে আইনটা হচ্ছে সেই এক্সিস্টিং আইনেই নাগরিকত্ব দেয়া যেতে পারে, তার জন্য আলাদা করে সিএ দরকার হয় না। এবং আমাদের যারা সংবিধান প্রণেতা তারা এই আইনটাকে বিশ্বজনীন করে গেছেন, এবং এই আইনটা কোনো রকম ধর্মীয় জাতিগত কোনো শর্তের দ্বারা সংকুচিত করা হয়নি, যেটা বিজেপি এসে সিএতে করেছে। কারো নাগরিকত্বকে দেবার জন্য আমরা বিরোধিতা করিনি, এটা অত্যন্ত ভুল কথা, ভুল ইন্টারপ্রিটেশন। এটা 1 নম্বর। 2 নম্বর, অমরবাবু নাকি, আমি নামটা সরি মনে করতে পারছি না, উনি বললেন না কি দেশভাগের সময়, ধর্মের ভিত্তিতে দেশভাগের সময় বামপন্থীরা কোথায় ছিল? ধর্মের ভিত্তিতে দেশভাগের বিরোধিতা বামপন্থীরা করেছিল, কিন্তু কমিউনিস্ট পার্টির তখন এত শক্তি ছিল না, তারা এত শক্তিশালী ছিল না যে রাজনৈতিকভাবে সেই বিষয়টাকে, দেশভাগটাকে তারা আটকাতে পারে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন অনির্বাণ বাবু, আমি আপনাকে 5 সেকেন্ডের জন্য থামাবো। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনাদের পার্টির মানে কমিউনিস্ট পার্টির রনেন সেনের কথায় 1973 সালে তিনি লিখছেন, লীগের পাকিস্তানের দাবি মোটামুটি ন্যায্য মনে করত আমাদের পার্টি। লীগের পাকিস্তানের দাবির পেছনে অগণিত মুসলিমের জমায়েত হয়েছিল, পার্টি তাকে প্রগতিশীল মনোভাব মনে করত। আপনি হয়তো গঙ্গাধর অধিকারীর যে স্টেটমেন্ট, তার যে স্ট্যান্ড, সেটা ভুলে গিয়েছেন। মুসলিম লীগের ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার সমর্থন করেছিল কমিউনিস্টরা, এমনকি রাস্তায় নেমেছিল ডাইরেক্ট অ্যাকশন 1.5 দিন। রাজস্বী হাত তুলছেন। কিশলয় উত্তরটা দিতে হবে, রাজস্বীটা বললে হবে না। আচ্ছা 10 সেকেন্ড দেব আমি, বেশ, তারপর রাজস্বী। তুমি আমাকে তো বলতেই দিলে না, রাজস্বীটাকে তো একদম অনির্বাণ বাবু বলুন দ্রুত, বলতে দিলে। 30 সেকেন্ড। তুমি যে প্রশ্নটা করেছো, অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, গঙ্গাধর থিসিস যখন লেখা হয়েছিল ওই সময় যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবের মধ্যে একটা ভুল বোঝা কমিউনিস্ট পার্টির ছিল, সেটা হচ্ছে এর মধ্যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই বিষয়টাকেই তখন বোঝা হয়েছিল। এর উপর ভিত্তি করেই গঙ্গাধর অধিকারী থিসিস লিখেছিলেন। কিন্তু যখন রজনীকান্ত দত্ত ভুলটা ধরিয়ে দিলেন, উনি যখন এখানে এসে ভুলটা ধরিয়ে দিলেন, তারপর পিসি যোশী এবং ভবানী সেন তারা যৌথভাবে দেশভাগের বিপক্ষে বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতি ডকুমেন্ট আকারে আছে। এটা দেশভাগের উত্তরটা দিলাম। এবার রোহিঙ্গা বলছে, এত অনুপ্রবেশের কথা বলছো, তাহলে সেন্ট্রাল ইন্টেলিজেন্স কি করছে? বিএসএফ কি করছে? সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর। সেখানে এত অনুপ্রবেশ ঘটছে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এত অনুপ্রবেশ ঘটছে, কেন ঘটছে? বেশ, আমি আসছি অনির্বাণ বাবু, ফিরছি। আমি ব্রহ্মাস্ত্র নেব দ্রুত। ব্রহ্মাস্ত্র আজকে আমার দ্বিতীয় প্রশ্ন। আমি দ্রুত সেই প্রশ্ন নেব, তারপর প্রত্যেকের কাছে একবার করে যাওয়ার চেষ্টা করব। ব্রহ্মাস্ত্র আজকে আমার প্রশ্ন, হিন্দু ভোটার বাদ, জঙ্গিদের ভোটার কার্ড, আত্মঘাতী হচ্ছে তৃণমূল। হিন্দুদের বিরুদ্ধে গিয়ে আত্মঘাতী এই পদক্ষেপ নিয়ে 2026-এ মুছে যাবে তৃণমূল, ফিরবো দ্রুত। রাজস্বী হাত তুলছিল, রাজস্বী দ্রুত উত্তর। এত আপত্তি যদি এদের থেকে থাকে এবং অনুপ্রবেশ নিয়ে যদি এত মাথা ঘামানো এত বিরোধী দলদের থেকে থাকে, তাহলে পরে এনআরসিতে হ্যাঁ বলে দিচ্ছে না কেন? এনআরসিতে হ্যাঁ বললেই তো জিনিসটা একেবারে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বললেন, যে সমর্থক বললেন যে আইডি কার্ড সবার কাছেই থাকা উচিত, তো তাহলে পরে এনআরসি নিয়ে আপত্তি কোথায়? ঠিক, আপত্তি কোথায়? আমি দ্রুত, মণিশঙ্কর বাবু আপত্তি কোথায়? 10 সেকেন্ড মণিশঙ্কর বাবু, আমার সময় কম, কেন আপত্তি? আরে এনআরসি কি বলুন, সিএ বলুন, অনির্বাণ তো ঠিক কথাই বললো। এই আইনটা তো বিজেপি নতুন করে করছে না, সেটা তো আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে সেকুলারিজম যেটা আমাদের সংবিধানে বলা আছে, কমিউনাল হারমনি যাতে প্রোটেক্ট থাকে, সেইটাকে দৃষ্টি রেখে তো এটা করতে হবে। আপনি একটা আমার সময় একদম শেষ, সম্প্রদায়কে বেশ আমার সময় একদম শেষ, লাগানোর কাজ নয়। আমি আমার এখানে শেষ করতে হচ্ছে, আমি এই বলে শেষ করব। অমর দত্তর মতো ব্যক্তি যারা আজ রিপাবলিক বাংলায় বসে বলছেন দীর্ঘ লড়াইয়ের পর আজ যখন তারা ভারতের নাগরিক হয়েছেন, ভারতের ভোটার কার্ড পেয়েছেন, সেই হিন্দু শরণার্থীরা আজ ভারতবাসী হিসেবে গর্বিত। কেন্দ্রীয় সরকার এই কাজ করছে। এই রাজ্যে তৃণমূল সরকারের প্রশাসন এক এক করে হিন্দুদের নাম ভোটার কার্ড থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ করছে বিজেপি। কিন্তু কর্ম করলে তার ফল পেতে হয়। এই কর্ম, হিন্দুদের বিরুদ্ধে গিয়ে জেহাদিদের তোল্লা দেওয়ার কর্ম, এর ফলটা 2026-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, এমনটাই বলছেন এদেশের এ রাজ্যের মানুষ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।